দুপুর বাজতেছে প্রায় ১:৩০টার মতো। আমার ক্লাস মাত্র শেষ হইলো। অনেকেই দেখবেন যে হুট করে অনেক কিছু পেয়ে যায় কিন্তু পরে সেটা ধরে রাখতে পারে না। ১০টা থেকে ক্লাস শুরু হইছে। শেষ হইতে প্রায় 11:30 বাজায় দিছে। হ্যাঁ, এভরিওয়ান সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? সকাল বাজতেছে প্রায় ৯টা। আ আজকে আমার হচ্ছে অনলাইন ক্লাস ভার্সিটির। ক্লাস হচ্ছে একটা ১১টায়, তারপর আরেকটা হচ্ছে ১টার দিকে। তো আজকেও প্রচুর এজেন্ডা আইসা মানে ঘুম থেকে উঠে হচ্ছে আমি লিস্ট করলাম। আস্তে হচ্ছে করতে থাকবো। আর আরেকটা কনটেন্ট শুট করতে হবে আজকে, ওইটা করব হচ্ছে বিকালের দিকে ক্লাস শেষ করে, গোসল-টোসল করে তারপর। দুপুর বাজতেছে প্রায় ১:৩০টার মতো। আমার ক্লাস মাত্র শেষ হইলো। ২ টা ক্লাস ছিল পরপর ১১টা থেকে। এখন গোসল করব, নামাজ পড়বো, খাবো। খেয়ে হচ্ছে আমার কনটেন্ট শুট করতে হবে। তো কনটেন্টটা শুট করব। কনটেন্ট শুট করে তারপর হচ্ছে একটু SQL নিয়ে বসবো। তারপর বাইরে বের হবো একটু চা-টা খাইতে, ঘোরাঘুরি করতে। আজকে বৃহস্পতিবার, আজকে আমার টিউশনও আছে সন্ধ্যাবেলায়। তো টিউশনেও যাইতে হবে। গত সপ্তাহে একদিনও টিউশন করাইতে পারিনি। তো এই সপ্তাহে টিউশনে যাইতে হবে। আর এই তো সবকিছুই দেখাবো আপনাদেরকে। আজকে ভাবতেছি একটা শর্টস একটা দেওয়া যায় কিনা, একটা ছোট গল্প-টল্প দেওয়া যায় কিনা। সো লেটস গো। মানে খুবই অন দ্য ক্লক, মানে আজকে আজকে থেকে খুবই আবার এই যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। প্যারা নাই। সো লেটস গো। গোসল, খাওয়া, নামাজ সবকিছুই শেষ। আমার ক্লাসও করে ফেলছি আমি। ক্লাস আরেকটা আছে, ওটা আবার রাতের বেলায়। রাতে টিউশন করায় এসে তারপর আবার ক্লাসে বসতে হবে। যাই হোক, সেটা পরের আলাপ। তবে এখন কাজ হচ্ছে আমার ওই যেই 7 মান্থস ডেটা অ্যানালিস্ট জব ল্যান্ডিং চ্যালেঞ্জ যেটা নিছি আমি। তো সেটার হচ্ছে আপডেট শুট করতে হবে। আপডেট নাম্বার 4 এটা। প্রত্যেক সপ্তাহে একটা করে আপডেট আ দেওয়ার চেষ্টা করি। যাই হোক। তো এবার হচ্ছে আমি শুটে বসবো। আমার স্ক্রিপ্ট-টিপ্ট সবই রেডি। ওই যে আমার স্ক্রিপ্টটা আমি আমার পিসিতে বের করে রাখছি। যাই হোক, এটা শুট করতে অনেক সময়ের দরকার হয়। ১ থেকে ২ মিনিট, কিন্তু তারপরও স্ক্রিপ্ট দেখে প্লাস হচ্ছে মানে সুন্দর করে ডেলিভারি দেওয়া ১ টা ২ টা মানে ভালো না হইলে আবার টেক নেওয়া, এগুলো রিচেক করা। মানে নিজে ইয়া করতে অনেক প্যারা আছে আরকি। সো দোয়া করবেন আমার জন্যে। আ যাই শুট করতে থাকি। ঠিক আছে? সো মাচ পজিটিভিটি ইন লাইফ। আমার ডেটা অ্যানালাইসিস কনটেন্ট শুট করা শেষ। মানে ভাই কি বলবো? মানে একা স্ক্রিপ্টেড কনটেন্ট প্লাস একটা জেনুইন চ্যালেঞ্জ কনটেন্ট শুট করা যে কি কঠিন। মানে স্ক্রিপ্ট পড়েই ভুলে যাই, স্ক্রিপ্ট পড়েই ভুলে যাই। মানে বলতে গেলে মনে থাকে না, বলতে গেলে জড়ায় যায়। কি যে একটা অবস্থা। তারপরও মানে ট্রাই করে ফেলছি। ১ ঘন্টার মতো লাগছে। ২ মিনিটের একটা শুট ১ ঘন্টা লাগছে আমার নিতে। যাই হোক, এখন হচ্ছে একটু SQL প্র্যাকটিস করতেছিলাম। তা ভাবলাম যে আপনাদেরকে আগে আপডেটটা দিয়ে নেই। তারপরে হচ্ছে অন্য কাজ-কাম করব। সবাই পজিটিভ থাকবেন, লড়াই করে যাবেন। লড়াই করতে হবে আমাদের। একটু ক্ষুধা লাগতেছে। বিকালে বাইরে যাবো। বাইরে যাইয়া কিছু চা-টা কিছু খাইতে হবে। কালকে যদিও হেভি খানা হইছে। বাসায় আইসাও দেখি মানে হেভি খানাই ছিল বাসায়। আমি পড়তে থাকি। পড়তে দেখি আসর পরে তারপর বেরোবো ইনশাআল্লাহ। সন্ধ্যায় আবার টিউশন আছে, টিউশন যেতে হবে। আসর পড়লাম। আসর পড়ে হচ্ছে একবারে বের হইছি। বাইরেই মাগরিবের নামাজ পড়বো, চা খাবো, চা খেয়ে হচ্ছে টিউশনে যাবো, টিউশন করে একবারে বাসায় যাবো। রাতে আবার ক্লাস আছে। টিউশনে আজকে একটু রাইট টাইমে যাইতে হবে। তারপর হচ্ছে আইসেই দৌড়ায় আসতে হবে, দৌড়ায় ক্লাসে ঢুকতে হবে। আমার ভাল লাগে না এরকম। আকাশটা মেঘলা, বৃষ্টি পড়তে পারে। তাই ছাতা নিয়ে বেরোইছি। বুস্ট আপ দরকার, বুস্ট আপ। ওই ফেসবুকে যেমন হইতেছে পোস্ট বুস্ট করা যায়, এমনি যদি হচ্ছে আমাদের জীবনটাকে বুস্ট করা যাইতো তাহলে অনেক ভালো লাগতো। ঠিক আছে? অনেক কিছু অনেক সহজ হয়ে যায়। জীবনের বুস্ট আপ হইছে মেন্টালিটি। আপনার মেন্টালিটি যখন বুস্ট আপ হবে, যখন নিজেকে বুস্ট আপ রাখতে পারবেন সবসময়, অলওয়েজ পজিটিভ, অলওয়েজ থিংকিং অ্যাবাউট ডুইং দ্য বেটার থিংস, ডুইং দ্য গুড থিং, বিং দ্য বেস্ট ভার্সন অফ ইউরসেলফ, তাহলে হচ্ছে মানে বুস্ট আপ, মানে ওটাই বুস্ট আপ আরকি। আরেকটা বুস্ট আপ হলো টাকা পয়সা, ঠিক আছে? যদিও বুস্ট আপ করে টাকা পয়সা হলে ওই টাকা পয়সা বেশিদিন থাকে না। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট দরকার। আমরা ডিবেটে অনেক সময় প্রচুর ম্যাক্সিমাম টাইমে সাস্টেইনেবল শব্দটা ব্যবহার করি।
সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলতেছিলাম। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যে অনেকেই দেখবেন যে হুট করে অনেক কিছু পেয়ে যায় কিন্তু পরে সেটা ধরে রাখতে পারে না। এর মেইন কারণ হইতেছে সে আসলে এটার ভ্যালু বুঝতে পারে না কিংবা এটার ইউজেস আসলে ভালো কইরা মানে জানে না কিংবা হচ্ছে ইউজ করতে পারে না ভালো মতন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হইলে হয় কি? মানে আপনি এটা ইউজ করতে, করতে এটাকে গড়ে তোলেন এবং ওই অবস্থায় থেকে আপনি জানবেন যে আপনার আসলে কোন সিদ্ধান্তটা নিলে আপনার জন্য সবচাইতে বেশি ভালো হবে। বা এই জায়গাটা এই ক্ষেত্রটাকে কিভাবে ইউজ করা দরকার। আপনি যে অপরচুনিটিটা পাইছেন সেই অপরচুনিটিটা কিভাবে আপনি ব্যবহার করবেন? কিভাবে ব্যবহার করলে এটা আপনাকে লং রান অনেক বেশি পরিমাণে হেল্প করবে। তো এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হচ্ছে মানে এটা আপনার লাইফে মানে স্থিতিশীলতা দিবে বা হচ্ছে আপনাকে অনেক দূর নিয়ে যাবে। মানে আজকে আসছে ১ মাস থেকে হারায় যাবে না। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর জন্য কনসিস্টেন্সি অনেক বেশি পরিমাণে দরকার। যে আপনি আসলে মানে দিনের পর দিন একটা কিছু প্র্যাকটিস করতেছেন। দ্যাট ইজ সাস্টেইনেবিলিটি। ওইটা আপনার অনেকদিন পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে। কিন্তু হঠাৎ করে একটা জিনিস পেয়ে গেছেন কিংবা হঠাৎ করে আপনার হাতে চলে আসছে। ওইভাবে আসলে আপনি বেশি দূর যাইতে পারবেন না। রাত বাজে হচ্ছে এখন 8:45। আ আমার আজকে টিউশনে যাওয়া আর হয় নাই। টার্নস আউট আজকে না টিউশন আগামীকাল। যাই হোক, আপনাদের সাথে আমার শুধু হচ্ছে জীবনমুখী আলাপ-সালাপই চলে। পার্সোনাল আলাপ-সালাপ তেমন হয় না। যাই হোক, দিস ইজ মাই রুম। ভেরি সিম্পল, ভেরি নিট, ভেরি ক্লিন। মানে আমি সবসময় আমার রুম ক্লিন রাখতেই পছন্দ করি। আমার বইপত্র সবকিছুই অলওয়েজ মেক্সিমাম টাইম গোছানোই থাকে। মানে chaos পছন্দ হয় না আমার খুব একটা। আ a little update from myself. লাস্ট ৩ দিন আমি ফজরের নামাজ মিস করছি। যেটা আমার পক্ষ থেকে খুবই বাজে একটা, মানে কি বলবো? মানে খুব বাজে একটা হচ্ছে আপনার ইংরেজিতে একটা সুন্দর শব্দ আছে। যেটা আমার জন্য অ্যালার্মিং। যাই হোক। তো এখন কালকে থেকে ইনশাআল্লাহ আর মিস হবে না। আ কালকে থেকে আবার রুটিনে চলে যাবো। এজন্য হচ্ছে আজকে জাস্ট ১২ টায় আমি ঘুমায়ে যাবো। আজকে আমার যেসব এজেন্ডা ছিল সবকিছুই মোটামুটি হয়ে গেছে। শুধু IELTS এর হোমওয়ার্কটা বাকি আছে। IELTS এর হোমওয়ার্ক এখন করতে বসবো। আর আরো কিছু আর আর হচ্ছে এক্সটার্নাল যে বইটা পড়তেছি আমি, ওই বইটার হচ্ছে ৫ পৃষ্ঠা পড়তে হবে। এশার নামাজটা বাকি আছে সেটা পড়তে হবে। আর তেমন কিছু বাকি নাই আমার। তো কালকে হচ্ছে শুক্রবার। শুক্রবারে আমি যদিও ভ্লগ ভিডিও করব কিন্তু হচ্ছে শুক্রবারে ভ্লগ কোনো আপ মানে আ শুক্রবারে হচ্ছে যদিও আগের একটা ভ্লগ আপলোড দেওয়া না, শুক্রবারে ভ্লগ আপলোড দেওয়া হবে না। আ ভিডিও করব। শুক্রবারের ভ্লগ আরেকদিন যাবে। শুক্রবারটা করে প্রতিদিনই হচ্ছে আমি হচ্ছে ব্রেক দিতে চাই। কারণ হইতেছে আপনাদেরও পার্সোনাল লাইফ আছে। সবসময় আমার ভিডিও দেখতে হয়তো ভাল লাগে না। যদিও মানুষজন খুব একটা দেখে না। YouTube এর অবস্থা খুবই খারাপ। Facebook এ মোটামুটি কিছু মানুষ দেখলেও YouTube এ আসলে তেমন কেউ দেখে না। যাই হোক, তারপরেও YouTube এ দিতে থাকবো ভিডিও। এই বছরটা চলবে এভাবেই। তারপরে দেখা যাবে যে কি ডিসিশন এ যাই, যে ভিডিও আর করব নাকি করব না। যাই হোক, হোয়াটএভার। আপনাদের দোয়া করবেন। দেখা যাক কি অবস্থা হয়। আর সবাই হচ্ছে আমার মতো হচ্ছে একটা টু ডু লিস্ট করে নিবেন সারাদিনের জন্য। সারাদিন আপনি এটা করবেন। তাইলে হচ্ছে মাথায় থাকবে আরকি যে আমার এটা করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। তাইলে হচ্ছে একটা মানে রান এ থাকবেন আপনি যে একটা যে আমার এগুলা শেষ করতে হবে আজকে। এই তো এটা একটা ছোট একটা সাজেশন আরকি আপনাদের জন্য। চাইলে এটা করতে পারেন। প্লাস ফোনেও করতে পারেন। আমি যদি ম্যানুয়ালি করি, আমার আলাদা একটা হচ্ছে প্যাড আছে। তো এখানে হচ্ছে প্রতিদিনেরটা আমি লিখি। লিখে হচ্ছে মানে ট্র্যাক করি আরকি আপনার যেটা হয়ে যায় ওটার মধ্যে আমি টিক চিহ্ন দেই। এতক্ষণ ধরে আমি পাইথন প্র্যাকটিস করলাম। পাইথন করলাম। আর ১০ টায় হচ্ছে আমার আবার ক্লাস আছে একটা, ওই ক্লাসটাও করতে হবে। সো ১০ টায় ক্লাসের আগে আমার নামাজ নামাজ পড়ে ফেলবো, খেয়েও ফেলবো। যাতে হচ্ছে পরে আর কোনো প্যারা না হয়। ঠিক আছে? আর ঘুমানোর আগে আমি ক্লাস শেষে হচ্ছে আমি আপনাদেরকে মানে লাস্ট আপডেট দিব। ততক্ষণ পর্যন্ত সায়োনারা। ইট ইস সো লেট রাইট নাও। এখন বাজে প্রায় ১২ টা। ১০ টা থেকে ক্লাস শুরু হইছে। শেষ হইতে প্রায় ১১:৩০ বাজায় দিছে। আমি খাইলাম, নামাজ পড়লাম। এখন হচ্ছে ঘুমায়ে যাবো। ইনশাআল্লাহ কালকে থেকে আর ফজর মিস করব না। ফজরে উঠতে হবে কালকে। আর লেটস সি কালকে আমার জন্যে জীবন কি মাথায় করে রাখছে বা কি রেডি করে রাখছে, আমি সেটা সম্মুখ সারি থেকে করব, মোকাবেলা করব। যাই হোক, আমার জন্য শুভকামনা, আপনাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর
লাস্ট পর্যন্ত কেউই থাকবে না। বাট যদি থাকেন আর নতুন হন, এখনো সাবস্ক্রাইব করেন নাই তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন।